আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমি এখন ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের আকুটিয়া উপশহর থেকে মহাসড়কের পাশ থেকে বলছি। এটা টাঙ্গাইল থেকে সরাসরি রাস্তাটা চলে এসেছে ময়মনসিংহের দিকে, জামালপুর, শেরপুর, মাদারগঞ্জ। এটা টাঙ্গাইল হতে, এই রাস্তাটি টাঙ্গাইল হতে আসছে। আর এটার গন্তব্যস্থল এবং রাস্তাটি চলে গেছে সরাসরি জামালপুর, ময়মনসিংহ, শেরপুর এবং মাদারগঞ্জ উপজেলায়। আমি এখন আপনাদের এখানে যে কারণে নিয়ে এসেছি, আমার পূর্ব সাইডে এখানে একটি আশ্রম আছে, তাকে বলে সৎসঙ্গ বাংলাদেশ। আপনারা সৎসঙ্গ বাংলাদেশের এই গেটটি দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেই সৎসঙ্গ বাংলাদেশের মধ্যে আমরা প্রবেশ করব। আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে। যাই হোক, আমরা এই সৎসঙ্গ আশ্রমটি মেইন গেট, এখানে একটি ভাষা লেখা আছে, জীবন বৃদ্ধ নিরন্তর স্মৃতি। আমি এখন সৎসঙ্গ আশ্রমের গেটে অবস্থান করতেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই এই বিশাল আশ্রমের মধ্যে আমরা চলে যাব এবং আমি আপনাদেরকে আস্তে আস্তে সব বিষয়গুলো নিয়ে এখানে পরিচয় করিয়ে দিব। এটা সৎসঙ্গ আশ্রমের দেওয়াল। দাদা নমস্কার। দাদা, এটা কি সৎসঙ্গ আশ্রমের দেওয়াল? আচ্ছা আচ্ছা, আপনি কই যাচ্ছেন? আচ্ছা, দেখুন, আমরা এখনো মূল ফটকের মাঝে আসিনি। আমরা আসলেই আপনাদেরকে ভিতরে নিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এটা বাহিরের একটা বসার স্থান, আলোচনার স্থান। এই দরবার হলেই খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়ে থাকে। আমরা এই হলটির ভিতরে যেতে পারবো না, কারণ এখন অফিস সময় এখনো হয়ে সারেনি। হয়তোবা কিছুক্ষণ পরে আমরা এই জায়গায় এসে আপনাদেরকে সবিস্তারে সব বর্ণনা করে দেখাবো। এটা হলো বাসাবাড়ি। এখানে একটা পোস্ট অফিস আছে, সরকারি পোস্ট অফিস। এটা সৎসঙ্গ তপবন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, পাকুটিয়া, টাঙ্গাইল, তার গেট। এবং সৎসঙ্গের সাথেই স্কুলটি, এই সৎসঙ্গ আশ্রমের সাথেই আমরা এক নজর আপনাকে এই স্কুলটি দেখানোর চেষ্টা করতেছি। এখানে এই অঞ্চলের অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে। স্কুলটির মাঠ, সম্ভবত এখানে কোনো খেলাধুলা হয় না। মাঠ অবিনষ্ট অবস্থায় আছে, ঘাসে পরিপূর্ণ। এবং স্কুলটির সার্বিক পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক নিম্নমানের মনে হচ্ছে। আমার পাশেই মূল
সৎসঙ্গ আশ্রমটি। আমরা এখন সেই আশ্রমের ভিতরে যাব। এটা বাংলাদেশ সরকারের একটি পোস্ট অফিস। এখানে সেভিংস ব্যাংক এর হিসাব খোলা হয়। আমরা এই প্রকাণ্ড বাড়িটি, এখানে প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে। পরিবেশ অত্যন্ত ছিমছাম, সেরকম সকাল সকাল সেরকম মানুষের। এটা হলো সৎসঙ্গ পাবলিশিং হাউস। আমার বাম পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা দূর দূরান্ত থেকে সে সমস্ত জ্ঞানী গুণী লোকেরা আসেন। তাদের রাত্রে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে এখানে। এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছি যেখানে বিশিষ্ট অতিথিশালাও আছে, স্থাপিত 1966 সন। এটা উদ্বোধন করেছেন মহামান্য মৌলভী আব্দুল হামিদ চৌধুরী, প্রাক্তন স্পিকার ব্যবস্থা পরিষদ। নমস্কার, আপনি কি এখানে থাকেন? আসলে একটু আমার সাথে কথা বলি। ভিতরে যাওয়া যাবে না? আমি তো দাদা আসছি ঢাকা থেকে, এই একটু দেখার জন্য। আপনাদের দাদা এখানে আপনি একটু দাঁড়ান, এইদিকে দাঁড়ান আপনি। এই আশ্রমে এখানে আপনি চাকরি করেন? আপনার কি নাম? কমল ভট্টাচার্য। আমরা তো দেখছি এই আশ্রমটি অনেক আগে দেখছি, এখানে একটা অনেক বড় একটা বিল্ডিং ছিল, সেটা ভেঙে কি এই বিল্ডিংটা করা হচ্ছে? ও, এই আশ্রমে কি কি কাজ হয় দাদা? এখানে কোন ধরনের লোকজন আছে? সব ধরনের লোকজন সব ধরনের লোকজন এখন আসে। আচ্ছা, মূল আশ্রমটা কোথায় আপনাদের? এটাই যাওয়া যাবে না? আচ্ছা, যান আপনি একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমরা, এটা কি শুনলাম, এটাকে কি বলে? বসে মানুষের প্রার্থনা করে এখানে প্রার্থনা করেন। আচ্ছা কাকা, আপনার নামটা কি? মোহাম্মদ তারামি। মোহাম্মদ তারামি। আপনি কি এখানে চাকরি করেন? ও আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা মূল আশ্রমে বন্ধে পুরুষোত্তম সৎসঙ্গ মন্দির স্থাপিত অনুকূলাব্দ 12/1958 সাল। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন ভিতরে যাবো। ভিতরে যাওয়া যাবে না? ও, দর্শক এবং শ্রোতা, এখানে তালা দেওয়া আছে, ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমি আপনাদেরকে এই সবকিছু আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসে না? আচ্ছা, এই যে এখানে যারা আছেন এরা সব ঠাকুর নাকি? আচ্ছা, এখানে সবসময় কি পূজা পার্বণ হয়? হ্যাঁ, সবসময় হয়। দর্শক, এই জায়গায়
না আসলে আপনি এই সৎসঙ্গ আশ্রমের কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না। এই আশ্রমের দেয়ালে অনেক সুন্দর সুন্দর আধ্যাত্মিকতার কথা লেখা আছে। ঠাকুরের বাণী গুলো সব। এটা সব ঠাকুর মহাশয়ের বাণী। আমরা এমন একটা সময়ে এসেছি যে সময়ে এই মন্দিরের ভিতরে প্রবেশ করা আহ, সম্ভব হচ্ছে না। শুধুমাত্র আপনাদের সুবিধার্থের জন্য বাহির থেকে আমি এর চিত্র এবং এর যে শান শওকত যা যা বোঝায়, ঠাকুরের সহধর্মিনী, তার জ্যেষ্ঠ আস্ত এটা এই ঠাকুরের নাম কি জানেন? শেষে ঠাকুর অনুকূল চন্দ্র। উনি ঠাকুর অনুকূল চন্দ্র। উনার এই পাশে উনি ওই পাশে হয়েছে তার সহধর্মিনী, তার ও ঠাকুর, উনি হচ্ছেন ঠাকুর তার লীলা সহচরী। তার লীলা সহচরী। আচ্ছা 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 আচ্ছা। আর এসে তার জ্যেষ্ঠ আস্ত হয়েছে বরদা, এটা এই পাশে ঠাকুরের বড় ছেলে। যেটা আমরা পশ্চিম পাশে দেখতেছি, এটা ঠাকুরের বড় দাদা, বড় ছেলে। বড় ছেলে। তার পাশেটা তার পাশেটা হচ্ছে ঠাকুরের চতুর্থ পুরুষ, নাতির ছেলে, ঠাকুরের চতুর্থ পুরুষ, নাতির ছেলে। বর্তমান আচার্যদেব যিনি। এখন উনি আছেন জীবিত আছেন? দেওগারা। ও আচ্ছা আচ্ছা। উনি কি এখানে আছেন? না, আসলে না, আমার ভাই আসে। আচ্ছা। ইনি এটা নাই। উনিও নাই? আচ্ছা। উনার পরিচয়টা আমরা পেলামই। যাই হোক, আজকের এই ভিডিওটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার কারণ হলো এই জন্য যে আপনারা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন। বাংলাদেশে এরকম বহু আশ্রম আছে, তার মধ্যে এই ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া শহরের পাশে এই আশ্রমটি, এই সৎসঙ্গ আশ্রমটি নির্মিত হয়েছে 1952 সালের এই দিকে। এখানে আমি ইতিপূর্বে বহুকাল আগে এসেছিলাম। এখানে খুব বড় একটা দালান ছিল। দালানটি এখন মানুষের প্রয়োজনের জন্যই ভেঙে আবার নতুন করে আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। দর্শক, আমি এখন আপনাদের সেই দালানটি আমি আপনাদের দেখাচ্ছি। দাদা এখানে আসুন একটু। এই ঘরটায় কি হয়? কাকা আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ তারামি। মোহাম্মদ তারা মিয়া। আপনি তো এখানে চাকরি করেন? জি। আচ্ছা আচ্ছা। এই ঘরটায় কি হয়? এটা এই খানা বানা হইছে। ও, এখানে রান্না বান্না করা হয়। ভোগ পরিবেশন করা হয়। আচ্ছা আচ্ছা। এখানে ভোগ পরিবেশন করা হয়। এই 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 দালানটা বোধহয় আগের ছিল না? ও সরি সরি সরি, আমি তো ভুলে গেছি। এই দালানটি আগে ছিল। এর পাশেই দালানটি পুনর্নির্মাণ করা হচ্ছে, নতুন ভাবে দালান নির্মাণ করা হচ্ছে। অত্যন্ত সুন্দর এবং সৌন্দর্যময় এই ভবনটির দরজা জানালা অত্যন্ত কারুকাজপূর্ণ। দাদা, আপনি তো এখানে থাকেন নাকি? আচ্ছা, বাসা এখানে? আমার বাসা হলো বরিশাল, এখানে কাজের দায়িত্ব। এই কাজের দায়িত্ব আপনি আসছেন, এই কাজগুলো? ও আচ্ছা আচ্ছা। এই যে আপনি যে কারুকাজ পূর্ণ
এই যে দরজা জানালা যাই নির্মাণ করতেছেন, এটা আপনি করতেছেন? হ্যাঁ, আমি সহ আমার লোকজন। আচ্ছা আচ্ছা, আপনার কি নাম ভাই? তপন মধু। তপন মধু। তপন মধু, আপনি বরিশাল থেকে আসছেন। হ্যাঁ, সেই কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে? এটা আরো 6 মাসের মতো লাগবে। আরো সময় লাগবে। যাই হোক, এখানে এই ঘরটায় কি হবে? এটা হলো উপাসনালয়। ঠাকুরের বিধান মতো সকালে এবং সন্ধ্যা দুবেলা প্রার্থনা করে। সেই প্রার্থনা করার জায়গা এখানে। এই প্রার্থনার স্থলে কি পরিমাণ লোক আগমন করে? ওই সন্ধ্যায় প্রায় 50 ষাট, সকালে 20-30 জন। এখনো কি এখানে এখানে এখানেই বসছেন তারা? হ্যাঁ, ওই ও আর এমনি উৎসবের সময় অনেক লোক হয়, পুরো আশ্রম ভরে যায়। আচ্ছা আচ্ছা, উৎসবের দিন তারিখ কি ঠিক করা আছে না ঠিক করতে হয়? আপনার বছরে বড় উৎসব হয় 4টা, এছাড়া আরো বিভিন্ন ছোট উৎসব হয়। আপনার বড় উৎসব হয় হলো মাঘী পূর্ণিমা তিথিতে। হ্যাঁ, মাঘী পূর্ণিমা তিথিতে। মাঘী পূর্ণিমা তিথিতে বড় উৎসব হয়। তারপর রথযাত্রায় হয়। আচ্ছা আচ্ছা, তারপরে পয়লা বৈশাখ, বিভিন্ন বিভিন্ন ধরনের। তারপর প্রত্যেক সপ্তাহে সৎসঙ্গ হয় রাত্রে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে রাত্রে রাত্রে থাকার ব্যবস্থা আছে না? হ্যাঁ, গেস্ট হাউস আছে। গেস্ট হাউস আছে না? ও, আচ্ছা, দূর থেকে লোকজন আসলে তাদের খাওয়া দাওয়া, হ্যাঁ, বাজারের ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না? আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে নবনির্মিত দালানের নিচে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 40-50 জন, এটা হয় কোনো সময় বেশি, কম এরকম করে হয়। কোনো সময় বেশি, আপনি এগিয়ে যান তো ভাই, আপনার আপনি এগিয়ে যান। কোনো সময় বেশি বেশি কম হয়। বেশি কম হয়। আচ্ছা, যাই হোক, হয়তো হ্যাঁ, মানে প্রতিদিনই এখানে প্রার্থনার জন্য লোক আসেন। এই লোকগুলো কোন কোন ধর্মের লোক আসেন দাদা? কোন কথা না, অর্থাৎ ঠাকুরের যারা দীক্ষিত, জি, ঠাকুরের যারা শিষ্য তারাই আসে। ঠাকুরের দেওয়া বিধান মতো সন্ধ্যায় এবং সকালে প্রার্থনা করতে হয়, এবং যারা আশ্রম সংলগ্নে থাকে তারা আশ্রম এসে করে। আর এছাড়াও যারা দূরে থাকে তারা বাড়িতে বসে করে, কেউ গাড়িতে বসে করতে পারে। জি, জি। টাইম মতো, এটা Time. টাইম নির্ধারণ করে। এখানে কি সকল ধর্মের লোকরা আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকা আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে, নানার বাড়ি রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি আপনি আসেন? হ্যাঁ, এখানে আছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। ও সরি ভাই, নামটা আপনার ভুলে গেছি আমি, কি নাম জানি বললেন? তপন মধু। তপন মধু। আপনি বরিশাল থেকে আসছেন। আপনার এই কাজগুলো করতে কত সময় লাগবে, কতদিন লাগতে পারে? আরো আচ্ছা দর্শকবৃন্দ, এই জায়গাটায় আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় সকাল এবং সন্ধ্যা অবধি, সকালে 50-60 জন পুণ্যার্থী লোক এখানে আসেন, প্রার্থনা করেন, সকলের জন্য দোয়া করেন। আবার সন্ধ্যায়ও ঠিকভাবে এখানে আসেন, দোয়া করেন, আশীর্বাদ করেন, পুণ্য অর্জনের জন্য সবাই এখানে আসেন। তো আমি আপনাদেরকে এই সামনের যে, এটা তো মন্দিরই বলে তাই না, এই সামনের মন্দিরের সকল ছবি এবং সাধু পুরুষদের আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমার মনে হয় যে এইখানে যে পরিমাণ অবকাঠামো নির্মিত হচ্ছে, এটা এখানে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না বাংলাদেশে এই ধরনের একটা সৎসঙ্গ আশ্রম এই পাকুটিয়া উপশহরে তৈরি হয়েছে। এটার জন্মকাল, এটার এই সৎসঙ্গ আশ্রমের স্থাপিত হইতেছে অনুকূলাব্দ 12/1958 সাল। এই যে বাক্সগুলা দেখা যাচ্ছে, এগুলা কি টাকা পয়সা দেওয়ার জন্য দান? হ্যাঁ, প্রণামী টাকা। প্রণামী, যে 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 যা পারে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, যে যার যতটুকু সাধ্য সেই হিসেবে দেয়। যাই হোক দর্শক, আমি কিছুক্ষণের মধ্যে এই জায়গা থেকে বেরিয়ে যাব। তবে আমি আপনাদেরকে এই সৎসঙ্গ আশ্রমটি আপনাদের
ঘুরে ঘুরে দেখালাম। এবং এটা দাদা এটা কি? মানে গেস্ট হাউস, এগুলো গেস্ট হাউস। এইটা সামনের এই বড় টিন শেড বিল্ডিংটা দেখছেন, এটা গেস্ট হাউস। তাহলে এইটা কি? এটা ফিলান্থ্রপি অফিস ছিল, এখন এটা বরখাস্ত হয়েছে, আপনার এটা ভাঙিয়ে ফেলাবে। আচ্ছা 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 রুম আছে এখন আপাতত আছে। আচ্ছা, এখানে যে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি। এটা ঠাকুরের ব্যবহৃত গাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাড়িটি ঠাকুর ব্যবহৃত। ঠাকুর ব্যবহার করতেন, যা এখন মিউজিয়াম হিসেবে এখানে সংরক্ষিত আছে। এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা গাড়ি আছে। এই গাড়িটি ঠাকুর নিয়মিতভাবে ব্যবহার করতেন। উনি যেহেতু এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, সেহেতু ওনার গাড়িটি এখনো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত গাড়ি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এই গাড়িটি আপনাদের দেখালাম। আমরা কিছুক্ষণের মধ্যেই এই এই আশ্রমটির বাউন্ডারি অনেক বড়। আমরা যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, আমি ভয়েস অফ গুড নিউজ, আমি এসএম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি, এবং পাকুটিয়া সৎসঙ্গ আশ্রম থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। তাহলে আপনারা ভালো থাকুন কাকা। আসসালামু আলাইকুম। দাদা, আপনার কথা তো আমি কিছুক্ষণ আগেও শুনলাম, আপনার কাছে শুনলাম, কিন্তু আমার মনের ভিতরে আরো কিছু কিউরিওসিটি আছে, যে বিষয়গুলো দর্শক এবং শ্রোতাদের না বললে ভিডিওটি অসম্পূর্ণ থেকে যায়। তো আপনি আমাকে যদি দয়া করে এই সৎসঙ্গ আশ্রমের ইতিহাসটা যদি সামান্য একটু আমাকে বলতেন, আমি খুব খুশি হতাম। জয় গুরু, জয় গুরু। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইষ্ট দেবতা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিগ্রহ এখানে আছে। জি, আমার কথা বলেন। হ্যাঁ, আর ওই যে তারই পাশে আছে তার লীলা সহচরী সহধর্মিণী শ্রী শ্রী বড়মা, আমরা যাকে বড়মা বলে ডাকি। এবং এই পাশে আছে তার জ্যেষ্ঠ আস্ত শ্রী শ্রী বরদা, এবং তার পাশেই আছে আমরা যাকে আচার্যদেব বলে ডাকি, ঠাকুরের চতুর্থ পুরুষ। অর্থাৎ ঠাকুর অবর্তমানে এই সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠিত কিভাবে হবে সে নিজের হাতে লিখে দিয়ে গেছে, শ্রীহস্তে লিখে, যে এই বংশ পরম্পরাময় তার যে বড় সন্তান থাকে এই বংশের, তিনি হবে আচার্য। জি, তিনি নিজে আচরণ করে আমাদের শিখাবে, এই আচার্য বিধান দেবে, আমরা সেই বিধান অনুসারে চলবো। তাই ঠাকুরের অনেক বাণী আছে, তিনি বাণীতে বলছেন একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। অর্থাৎ আমরা যারা ঠাকুরের শিষ্য, আমরা বিশ্বাস করি ঠাকুর যে বাণী দিয়ে গেছে এই বাণীগুলা আমরা হৃদগত করব, এবং আমাদের পথ প্রদর্শক অর্থাৎ বর্তমান আচার্যদেব তিনি যে বিধান দেয় আমরা সেই বিধান মতো চলি। অর্থাৎ এইখানে জি, জি। এই যে মন্দির আজকে, এই যে টাঙ্গাইলে পাকুটিয়ার সৎসঙ্গ মন্দির, তাছাড়া সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মন্দির আছে, প্রত্যেকটা জেলা উপজেলা ভিত্তিক আমাদের মন্দির আছে। এবং এই ঠাকুরের জন্মস্থান, পূর্ণ জন্মস্থান হয়েছে পাবনা হেমায়েতপুর। আচ্ছা আচ্ছা তিনি 1946 সালে বায়ু পরিবর্তনের ন্যায় তখন দেওঘরে গেছে। দেওঘর তখন ছিল বিহার রাজ্যের মধ্যে, আচ্ছা আচ্ছা এখন ঝাড়খণ্ড পরিণত হয়েছে। আচ্ছা আচ্ছা তো এই ঠাকুর যখন চলে যান 1947-এর দেশ ডিভাইড হয়, ভাগ হওয়ার কারণে আমরা ঠাকুরের যারা অনুসারী আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জি। ইষ্টবৃত্তি করি, অর্থাৎ আমরা কিছু অর্ঘ নিবেদন করি আমার নিবেদন ইষ্ট করেন। দেবতার, আচ্ছা, আমার আচ্ছা, প্রভুকে। আমরা এই অর্ঘটা না দিয়ে আমরা কোনো জলও গ্রহণ করি না। তাই আমরা এই ইষ্ট অর্ঘটা দিয়ে ঠাকুরের বিধান মতো তার ধামে, অর্থাৎ যখন তিনি পাবনা থাকতেন তখন পাবনা পাঠাইতাম, পাবনা থেকে যখন চলে গেছেন তখন দেশ ভাগার কারণে ঠাকুর ওখানে থেকে যায়, আর এখানে আর বাংলায় ফিরে আসেন না। তাই আমরা যারা তার এই অনুসারী শিষ্য রয়েছি তারা ঠাকুরকে নিবেদন করলাম যে তাহলে আমরা ইষ্টবৃত্তি এখন কিভাবে পাঠাবো। তখন আমাদের এখানে আশ্রম প্রতিষ্ঠাতা শ্রী রাসবিহারী আদিত্য তাকে বলছে এই টাঙ্গাইল পাকুটিয়া আশ্রম
প্রতিষ্ঠিত করতে এই মন্দির তার নিজ বাড়িতে প্রথম শুরু করেছে, আস্তে আস্তে করে সৎসঙ্গ বাংলাদেশের নামে সমস্ত জায়গা জমি দিয়ে এই আশ্রম প্রতিষ্ঠিত করছে শ্রী রাসবিহারী আদিত্য। আচ্ছা আচ্ছা তার আচ্ছা ছেলেরা আছে ধৃতিব্রত আদিত্য ও তার ছোট ছেলে সুব্রত আদিত্য, তারাই এই সৎসঙ্গ আশ্রম পরিচালনা করে সারা বাংলাদেশ ব্যাপী। ইন্ডিয়া থেকে আমাদের নির্দেশন দেয় এই শ্রী শ্রী আচার্য দেব, তার দেওয়া বিধান মতো এই বাংলাদেশ সভাপতি সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি ও সহ সম্পাদক তারা এই সমস্ত বাংলাদেশ এই পরিচালনা করে। বিশাল করে। আজকে এই আমাদের বাংলাদেশের ফিলান্থ্রপি অফিস যেখানে অর্ঘ জমা রাখা হয়, সেই অফিস এই আশ্রমে প্রতিষ্ঠিত আছে। আর এখান থেকেই সারা বাংলাদেশ নেতৃত্ব দেওয়া হয়। আচ্ছা এখানে কি মানে কত পুণ্যার্থী এখানে আসেন আপনি কি বলতে পারবেন? এখানে পুণ্যার্থী যে কত আসে এরকম তো আসলে নির্ণয় করা যায় না, তবে আপনার প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় ঠাকুরের দেওয়া বিধান যে সকালে প্রার্থনা এবং সন্ধ্যায় প্রার্থনা, দুই বেলা প্রার্থনায় আমরা যারা আশ্রম সংলগ্ন আছি এবং জি, জি। আশ্রমে যারা আছি জি জি তা একত্রিত আশ্রমে বসে প্রার্থনা করি, তাতে প্রায় 50-60 জনের মতো হয়। এখন সন্ধ্যায়। এখানে কি ঠাকুর আছে এখনো? হ্যাঁ, ঠাকুরের বিগ্রহ আছে এবং এই ঠাকুর ভোগ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা এখানে সকালে ছানার ভোগ দেওয়া হয় 6টায়, 5:30টায়। তারপরে আবার 11টায় লুচি প্রসাদ মিষ্টি ভোগ দেওয়া হয় এবং 3টায় ফল ভোগ দেওয়া হয়। আবার রাত্র 7টায় আবার লুচি প্রসাদ। এটা কি প্রতিদিনই করতে হয়? প্রতিদিন এই ভোগটা দেওয়া হয়। ও আচ্ছা 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 এবং ক্রিয়া আমাদের সমাজ। গুরু ভাইরা যখন আসলে পারে তাদের জন্য থাকার গেস্ট হাউসের ব্যবস্থা আছে, তাদের জন্য আনন্দবাজারে প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া খাওয়া দাওয়াই তো আনন্দবাজারে প্রসাদ দুই বেলা। আচ্ছা যাই হোক খুব ভালো লাগলো। আপনার কি নামটা ভুলে গেলাম বাবা? আমার নাম তপন মধু। তপন আমি এই আশ্রমে থাকি, আমি এই কার্পেন্টারি কাজের দায়িত্বে আছি তথা এই ঠাকুরের শিষ্য। আমি ঠাকুরের কাজ করার চেষ্টা করি। আচ্ছা 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 দর্শক আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শুনলাম এবং বুঝলাম। আসলে হৃদয়ের ভিতরে যত পাপ পঙ্কিলতা অহংকার যাই কিছু থাকুক না কেন, আপনাকে একসময় এই পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলে যেতে হবে। তাই কোনো ধর্ম ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এখানে যেভাবে পুণ্যার্থীরা আসে, যে আশায় আসে, যে আকাঙ্ক্ষায় আসেন, তারা এখানে সেই আকাঙ্ক্ষার ফল তারা লাভ করেন। আমি বিশ্বাস করি আপনাদের এই সৎসঙ্গ পাকুটিয়ার এই সৎসঙ্গ আশ্রমটি আপনাদের ভালো লেগেছে। সময় এবং সুযোগ হলে আপনারা এই জায়গায় এসে বেরিয়ে যাবেন। আমি এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় গুরু। জয় গুরু। প্রিয় দর্শক, আমরা এখন একটি জায়গায় আমরা আসছি। এই জায়গাটি আপনাদেরকে না দেখালে হয়তো ভিডিওটার সম্পূর্ণতা আসবে না। এখানে কি করা হয় মুরব্বী? খানা পরিবেশন করা হয়। এখানে প্রতিদিন রান্না বান্না হয়। আচ্ছা 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 গুরু ভাই এবং বিভিন্ন জায়গা থেকে আসেন। ভক্তবৃন্দরা আসেন, তারা এখানে থাকেন। আচ্ছা 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 এখানে এখানে যে যে ওই যে মেয়েটা কাজ করতেছে উনি কি এখানে থাকেন? ওনারা আমাদের আবাসিক কলোনি আছে আচ্ছা আচ্ছা এখানে। দিদি আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আমি আশ্রম আবাসিক। ও আপনি আশ্রমে? কাইন্ডলি আপনাকে আগে জিজ্ঞাসা করি আপনি কোথা থেকে এসেছেন। আমি ঢাকা থেকে আসছি। ঢাকা প্রেস এবং ঢাকা ডেইলি প্রেস এবং ভয়েস অফ গুড নিউজ 24 থেকে আমি আসছি। গুড নিউজ মানে ভালো সংবাদ। জি 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 এটা কি আপনার গভর্নমেন্ট? হ্যাঁ, এটা না গভর্নমেন্ট না, এটা হলো প্রাইভেট, কিন্তু আমি সরকার আপনি হয়তো রিপোর্টার। জি জি রিপোর্টার। আপনার সাথে হ্যাঁ আপনার সাথে আর কেউ আছেন? না, আমার সাথে আর কেউ আসে নাই। দিদি আপনার নামটা কি বলুন তো?
আমার নাম পবিত্রী রানী রায় ওরফে দত্ত। ও আচ্ছা 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 আচ্ছা। আপনার কতদিন যাবত এখানে আছেন? 38 বছর। ওরে বাবা রে বাবা, আপনি 38 বছর যাবত এখানে এই শ্রম দিয়ে আসছেন। আচ্ছা, এখানে এখানে যে খানাদানা হয়, এই যে খানাদানা তৈরি করা হয় বা এই খানাদানাটা আসে কোত্থেকে? আমাদের প্রতিষ্ঠান থেকে, আমাদের ঠাকুরের জি ঠাকুরকে ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সম্পদ কি? জি। বলছে আয় হচ্ছে আমার মানুষ আর ব্যয় হচ্ছে আমার ভালোবাসা। বাহ, আয় হচ্ছে আমার মানুষ, আর তাই ঠাকুর ব্যয় বলেছেন, মানুষ ব্যয় কোন টাকা পর্যন্ত পারিস, হ্যাঁ। মানুষ ধর, মানুষ যার সাধ্য হয় পাওয়া তার ব্যর্থ না। ওনাকে একটু ডাক দেন তো একটু। বেটি, আপনি আমাকে এত সুন্দর একটা কথা শোনালেন, কথাটা আমার কাছে খুব ভালো লাগলো, মানে ভালো লাগলো এই জন্যই যে আমাদের যে যতগুলা ঠাকুরের পরম্পরা ঠাকুরের অনুকূল চন্দ্রের যে বাংলাদেশে যে মানে ইষ্টপুরাণ দাদা এবং জি, মায়েরা জি। আছেন, তারা আপনি কাইন্ডলি আপনার নামটা কি? আমার নাম SM মোফাজ্জল হোসেন। তো আপনারা জাকাত যান যেমন, জি জি জি। আমাদেরও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা মানে সব কাজ করার আগে আমরা ওই আমাদের পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গুরুর নামে আমরা ইষ্টভীতি করি। আর এই ইষ্টভীতিটা মাসে 30 দিন হলেই আচ্ছা আচ্ছা। সেটা আমরা এই কেন্দ্রের মধ্যে পাঠিয়ে দিই। বাহ বাহ বাহ, এটা তো তা বিশাল একটা কথা বললেন আপনি। এখানে তো কোনো, এখানে আমি মনে করি যে এখানে আমার আমি আমার আমি আমি আমার কথা বলবো না, এই জন্য যে এখানে কোনো অপচয় নাই মনে হয়, না, এখানে কোনো অপচয় নেই। বা কারোর কোনো স্বার্থ সিদ্ধির জন্য এখানে কেউ আসে না। মানে আমরা এখানে যারা আসছি, জি অনেকে হয়তো আমাদের কোনো সমস্যা বা কোনো এখানে ঠাকুর আমাদেরকে আশ্রয় দিয়েছেন এই কেন্দ্রের কর্তৃপক্ষরা, জি। আমরা পরম আনন্দে আসছি এখানে। এখানে আমাদের আর কোনো দিদি, আমি আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন হ্যাঁ, বলেন। করবো। আপনি কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, কন্যা সন্তান, মেয়েটা বিয়ে কোথায়? হয়েছে ঘাটাল উপজেলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আমি তো আপনাকে খুব সাহসী দেখতেছি, এবং আপনার যে কথা এবং যে এটা, আমি আপনাকে অত্যন্ত শক্তিশালী হিসেবে দেখতেছি। আমরা ন্যায় নীতির উপর যে আমাদের এখানে তো কোনো মিথ্যার আশ্রয় নেই। হ্যাঁ। আমরা ন্যায় নীতির উপর চলি, তাহলে সত্য কথা বলতে আমাদের তো কোনো দ্বিধা নেই। জি 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 জি। আচ্ছা, মাটাও আসছেন কিশোরগঞ্জ থেকে, উনি আপনার মা আসছেন না? আমাদের হ্যাঁ হাজবেন্ড আছেন। আমাদের কি বলেন? আচ্ছা, আপনি আপনার নামটা কি বলুন তো? আমি ঝুমুর চৌধুরী। ঝুমুর চৌধুরী। আপনি কতদিন যাবত এখানে আছেন? বেশি দিন না, 7 মাস 7.5 মাস হয়। ও, আপনি স্বেচ্ছায় এখানে আসছেন? না, আমাকে ওই যে ঠাকুর বাড়ি থেকে, আমাদের গুরুপার থেকে বলা হয়েছে, আমার হাজবেন্ড ওখানে চাকরি করে 1.5 বছর যাবে। আচ্ছা 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 আচ্ছা। হয়েছে যেখানে থাকে। ফ্যামিলি নিয়ে আসতে বলা হয়েছে। ও, ফ্যামিলি নিয়ে আপনি এখানে থাকেন? হ্যাঁ। গুড। 2 মেয়ে আর আমার স্বামী, উনি অফিসে চাকরি করেন, আমরা এখানে থাকি। আমি আনন্দবাজার এখানে। আচ্ছা 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 আচ্ছা। মানে রান্না বান্নার কাজ আপনিও করেন না নাকি? না, রান্নার জন্য আমাদের ঠাকুর আছে, উনি করেন। আচ্ছা কাটাকুটি করেন। আচ্ছা 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 আচ্ছা। আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন করি, সেটা হলো যে আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি এখানে ঠাকুরের আশ্রয়ে। আচ্ছা, ভালো আছি। আমি আপনাদের দুজনকে দেখে আমার ভিতরে, যদিও এটা বলা ঠিক না, ভিডিওর মধ্যে বলবো না, ভিডিও পরে বলি, কিন্তু আমি আপনাদের ত্যাগ এবং তিতিক্ষা এবং আপনাদের যে উপাসনার যে মাধ্যম এবং আপনাদের যে সততা, এটা নিঃসন্দেহে একটা প্রশংসার দাবি রাখে। আচ্ছা, আপনার কি ছেলে মেয়ে আছে? আমার 2 মেয়ে, একটা ক্লাস 6 এ পড়ে, এখানে শশাঙ্গত ভুবন বিদ্যালয় আছে আমাদের। জি জি। এই বিদ্যালয়ে ক্লাস 6 এ পড়ে, আর একজন ছোট 4 বছর। আচ্ছা, এই সৎসঙ্গ আশ্রমের ভিতরে যে যে বিদ্যালয়টা, এটা কি এটার সাথে কি মার্চ করা? হ্যাঁ, আমাদের হাইটা মানে বালিকা বিদ্যালয়, দুইটা যেটা সেকশন ওটা, আছে আমাদের এখানে। একটা প্রাইমারি আছে, প্রাইমারিটা সরকারি হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ। আমাদের ওইখানে যে মানে সেকশনটা 1913 primary সালে আছে, হ্যাঁ। জাতীয়করণ হয়েছে, এটা সেই সরকারি মাধ্যমে হয়ে সেটা। গেছে। আর হাই লেভেলটা ওইটা এখনো আমাদের প্রতিষ্ঠানের ই হয় নাই। প্রতিষ্ঠানের মাধ্যমে চলে। এটা তো এই সৎসঙ্গ আশ্রমের নামেই চলে এটা। হ্যাঁ হ্যাঁ, সুসংগত ফাইন বিদ্যালয় ফাইন আমাদের। ফাইন, এটা তো আসলে দর্শক, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানাতে পারবো না। আমি বিশ্বাস করি যে
আপনারা সৎ উদ্দেশ্যে, সৎ মনোভাবাপন্ন মন নিয়ে আপনারা এই আশ্রমে আসবেন, দেখবেন এখানকার জীবন আচার, এখানকার মানুষের কথাবার্তা, এখানকার ভক্তি, প্রেম, ভালোবাসা, অর্চনা, যাই বলেন, কত সুন্দর। আপনার মন প্রচন্ডভাবে, আপনার আত্মা ঠান্ডা হবে। আমি বিশ্বাস করি এখানে যারা অবস্থান করেন, আমি এই যে দিদিকে দেখছি, আপনারা দেখেন তাদের ভিতরে কোনো প্রকার কোনো চেহারায় কোনো কালিমা আছে কিনা, কোনো প্রকার দুঃখ নেই, কোনো লোভ নেই, কোনো হিংসা নেই, কোনো দ্বেষ নেই, কোনো অহংকার নেই। আমি আমি একটা কথা সবাইকে বলি যে আপনার মধ্যে যদি কোনো পাপ, অহংকার, হিংসা, বিদ্বেষ থাকে, তাহলে আপনি মহা শ্মশান ঘাট দিয়ে বেরিয়ে একটু ঘুরে আসুন, দেখবেন সব পুড়ে ছাই হয়ে গেছে। তদ্রূপ আপনার ভিতরে যদি কোনো অহংকার থাকে, লোভ থাকে, হিংসা থাকে, আপনি পবিত্র গোরস্থানে যায় একটু পবিত্র পবিত্র কবরস্থান আপনি পাড়িয়ে আসুন, দেখবেন আপনার সকল প্রকার অহংকার, লোভ, হিংসা সব মাটি হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। দিদি আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকে আপনি আপনি ভালো থাকুন। আচ্ছা।